ब्रह्म तस्मै श्री गुरवे नमः अखंड অদ্ভুত আজকে সোমবার আজকেই আমি বাবা বড় কাছারির মানে পেলাম ত্রিপুরেশ্বরীর অসীম কৃপা আমার দিদিরা ত্রিপুরা যাবে এমন কোনো প্ল্যান পুজো দিতে পেরেছি আর হয়তো ঠাকুর চান আমরা স্বামী স্ত্রী একসাথে 2026টা ঈশ্বরকে and one question you laugh at every conversation so how can you tell you have no emotions first answer this chalo ধরো cameraman যেটা বানালাম ওদের হয়ে গেছে থেকে যাবে এখানে এই যে করি না আমার ম্যাক্সিমাম রান্না থেকে মা কি পাঠালো মা এই তো আমার জন্য কি পাঠালো দেখি নিজে খেয়ে আসোনি কেন তোমার জন্য পাঠিয়েছে তো শুধু মা জানে তো আমি খাই তুমি তো খাও না এসব কি পাঠিয়েছে ওহ লাভলি ওহ বাবা মাশরুম কে জানে জানি না আরে দাঁড়া প্লেটে দিতে কি বাবা আমাকে ইয়ে দেবেন না কি দেবো বলো প্রসাদ হ্যাঁ দেবো তো শোনো চান ঠান করে নাও তার আগে হাত দিও না প্রসাদ তো অবশ্যই দেবো কটা লুচি আছে আর একটা দাও না আচ্ছা ঠিক আছে নিচ্ছি না চামচটা দাও না দেখো চামচ তো দাও আমি একটু তরকারি নেবো না না একটু সুজি দাও না সুজি নেই একটু দাও এরকম করো কেন গো সুজি না মিষ্টি কি আজকে রাতে শুনতে চায় না মানে প্রায়োরিটি দেয় না আমরা কিন্তু ফোন করতে করতেও হাজার কাজ করি না আমরা তো ফালতু ওটা হচ্ছে টর্চার আমাদের ওয়ার্ডস গুলো টর্চার কেন বলছি কেন ফোন করার সময় কেন কথা বলছি আমরা কিন্তু ফোন করতে করতে অনেক কাজ করে ফেলি রসগোল্লা হ্যাঁ অবশ্যই রসগোল্লা না হলে আর তোমার সাথে আমি চলতে পারতাম না কেন তুমি তো একভুজা দুভুজা থাক দ্বিভুজ হতেও তুমি পারছো না তো এইভাবেই হাসি মজায় আজকের ভিডিওটা শুরু করেছি আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা আমারও বেশ চলে যাচ্ছে তো বুঝতেই পারছো এখন আমি স্নান ধান সেরে পুজোতে বসেছি আর আগে মহাদেবকে স্নান করিয়ে নিই যেহেতু সোমবার তো চলো তোমরা তো আমার পুজো দেখতে ভালোবাসো আজ একটু পুজো দেখো ওম নমঃ শিবায় 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 বিশ্বাস করো দাঁড়িয়ে পুজো দিয়ে আমার এত সুবিধা হয়েছে কারণ আমি বসে যখন পুজো দিতাম আর আমাকে না বারে বারে উঠতেই হয় এখন দাঁড়িয়ে পুজো করি আমার এখন বেশ মনে শান্তি লাগে তো কদিন আগে তোমাদের বলেছিলাম না ওই রূপোর যে বেলপাতাটা ছিল পাচ্ছিলাম না পেয়েছি ওই যেখানে ঠাকুরের জামা কাপড় কাচার জন্য আমি রাখি ওই তার মধ্যেই আর কি চলে গেছে আসনের সাথেই ভেতরে ছিল তো মহাদেবকে স্নান করিয়ে দিয়েছি তবে আজকে না ঠাকুরের ফুল আনা হয়নি যেহেতু সোমবার আর আয়ুষ্মানের ছুটি ছিল আর আশিস কী করে সকালবেলা যখন
আয়ুষ্মানকে স্কুলে দিতে যায় তখনই ফুল টুলগুলো নিয়ে আসে, না হলে আগের দিন রাতে নিয়ে আসে। এবার সোমবার দিনও না আমার মাথা ঘষার আর কি প্রয়োজন ছিল, সেই জন্য আরও আগের দিন ও ফুল আনতে পারেনি। যদিও রবিবার আমি মাথা ঘষেছিলাম, তারপরেও আমার সোমবার একটু মাথা ঘষতেই হতো, তো ওই জন্য ফুল আনেনি, আর ফুল ছাড়াই আজকের আমি পুজো দিয়েছি। তো মহাদেবকে মানে এতদিন ধরে যখন আমি পুজো দিতে পারি না, সত্যি বলতে আমার মতন করে তো কেউ গুছিয়ে পুজো দেয় না। তো সেই জন্য আমি যখন 6-7 দিন বাদে আবার পুজো দেওয়া শুরু করি মাথা ঘষে, তখন ঠাকুরের সমস্ত জামা কাপড় চেঞ্জ করে, ঠাকুরের আসনের যে পাতা থাকে, যে কাপড়টা আসনে, সেই সমস্ত বদলিয়ে আমার পুজো দিতে দিতে মানে অনেকটা সময় লাগে। তো যাই হোক, হয়ে গেল। দেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্য তস্मै শ্রী গুরবে নমঃ ওং নমামি ওং সর্বসূলতনং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং প্রশস্তি সवारी अंधन को आँख देत को रीत को काया वांझन को पुत्र देत निर्धन को माया हार सकल क्लेश सदा भवानी दायिनी गौरीपुत्र गणेश पांचव रक्षा करे ब्रह्म विष्णु महेश सिद्धिदाता गणेश महालक्ष्मी नमस्तुभं शेश्वरी हरिप्रिय नमस्तुभं दयानिधे महालक्ष्मी नमस्तुते। जय श्री कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। जय এবারে আমাদের 2026টা শুরুটাও হলো প্রভু জগন্নাথ দেবকে দিয়ে। আর এবার আমরা না গিয়েও অনেক জায়গায় ভগবানের আশীর্বাদে মানে পুজো দিতে পেরেছি। গতকাল বললাম না যে রীতাদিরা গেছিলো হচ্ছে ইয়েতে বড় কাছারি গেছিলো, তো কালকে আমরা পুজো দেওয়ার জন্য পাঠিয়েছি। দেখো আমার ঘরে ঠাকুর এসেছেন, দেখাচ্ছি তারা। এগুলোর জন্য না একটা ব্যবস্থা করতে হবে আসলে। ঠাকুর এই হচ্ছে বড় কাছারির ছবি এনে দিয়েছে আমাকে। আর ধরো এখন এগুলো রেখো না, পরে তাপ করবো, ওখানে থাকবে। আর এই দেখো বড় কাছারির প্রসাদ দিয়েছে। আর অদ্ভুত, আজকে সোমবার, আজকেই আমি বাবা বড় কাছারির মানে পেলাম, প্রসাদ পেলাম। আরও আছে আর একটা জিনিস, দিদিরা গেছিলো, বাবুকেও দেবো, তোমাকেও দেবো, বাবুকে মাথায় দিয়ে দাও। আর এক জায়গায় ত্রিপুরেশ্বরী মন্দিরের, আমি কি বলবো, মা ত্রিপুরেশ্বরীর অসীম কৃপা। আমার দিদিরা ত্রিপুরা যাবে এমন কোনো প্ল্যান ছিল না, দাঁড়াও এক সেকেন্ড, আমার দিদিরা ত্রিপুরা যাবে এমন কোনো প্ল্যান ছিল না। তার অনেক আগে থেকে আমার কি জানি না মন খুব টান ছিল যে আমি মা ত্রিপুরেশ্বরী প্রসাদ খাই। আমার এত টান ছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি ভাবছিলাম যে দিদি শ্বশুরবাড়ির সাথে অনেকের সাথে আমার ফেসবুকে যোগাযোগ আছে, আমি যে ওদেরকেই বলবো যে আমি টাকা পাঠাচ্ছি, একটু আমার ছেলের নামে আর আমার হাজব্যান্ডের নামে একটু পুজো দিয়ে দেবে, আর প্রসাদটা যে বাই পোস্ট যেভাবে আসবে আমি না হয় পেমেন্ট করে দেবো, তোমরা পাঠিয়ে দিও, এরকম ভাবছিলাম। তারপর হঠাৎ করে শুনলাম ওরা যাবে, আমি সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিয়েছিলাম যে আমাদের নামে পুজো দেওয়ার জন্য। আর পুজো প্রসাদ দর্শন করাই তোমাদের, তার সাথে সাথে দিদি একটা বড় এনে দিয়েছে আমাকে, মানে বড় ফটো, মা ত্রিপুরেশ্বরীর বড় ফটো এনে দিয়েছে। এখন ওগুলো আমি কিছু করবো না, ওদের ঘরে সবাইকে দিয়েছি, আরও প্রসাদ দেবো, তো সেই জন্য বেশি করে বানিয়েছি। আর কি বলবো, মায়ের অসীম কৃপা। না এদিকে আসো, যে মাকে আমি পুজো দিতে পেরেছি। আর হয়তো ঠাকুর চান আমরা স্বামী স্ত্রী একসাথে 2026টা ঈশ্বরকে দিয়ে শুরু করি এবং দুজনে একই ভক্তিপথে থাকি। না বাবুকে দাও, তুমি খাও। তো আজকের না আমি রান্না করেছিলাম কি জানো, এটা হচ্ছে চিংড়ি কষা বলতে পারো। এটা একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি এই রেসিপিটা বানাইনি, আর এটা আমারই রেসিপি, মানে আমি কোনো কিছু দেখে করিনি, আমি নিজেই বানিয়েছি। খুব কঠিন কিছু নয়, বেসিক তো মশলাই থাকে সব রান্নাতেই, খালি পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এরপরে সর্ষের তেলের মধ্যেই করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ওই পেঁয়াজের সাথেই ভাজা ভাজা করব। কাঁচা লঙ্কার এই তেলের মধ্যে দিলে না একটা অন্যরকম সুগন্ধ বেরোয়। তারপরে আদা রসুন আর তার সাথেও কাঁচা লঙ্কা ছিল, সেটা বাটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলোকে একটু সাইড করে দিয়েছি। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, একটু ট্রান্সপারেন্ট হয়, তারপরে এই যে চিংড়িগুলো আছে, এগুলো কুচো চিংড়িও নয় আবার খুব বড় চিংড়িও নয়, ছোট চিংড়ি যেগুলো থাকে এগুলোকে ভাজলে একদম সিটিয়ে যাবে। তার থেকে এই যখন পেঁয়াজ আর আদা রসুন যখন কষাবো, তখন চিংড়িগুলো দিয়ে একেবারে যদি তুমি ভাজা ভাজা করো, তাহলে ওই চিংড়িগুলো না বেশ ভালো লাগে টেস্ট, আর একদম সিটিয়ে যায় না। এটা আমি একজনের কাছ থেকে শিখেছিলাম। এই চিংড়ি মাছ আগের থেকে, ছোট চিংড়ি বিশেষ করে, ভেজে নিলে যে একদম গুটিয়ে ছোট্ট হয়ে যায় সেটা হয় না। এরপরে কিছু বেসিক মশলা দিলাম, যেমন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন এই যে জলটা আছে এটাকে ভালো করে টানাতে হবে। এই যে কষাটা শেয়ার করছি এর মধ্যে একটুও মশলা থাকবে না, পুরো গা মাখা এবং ভীষণ ফ্লেভারফুল একটা মানে চিংড়ির আইটেম এটা। এরপরে আমি টমেটোটা দেখবে সবসময় যে কোনো রান্না একটু শেষের দিকে দিই, কারণ এখনকার টমেটোগুলো না খুব তাড়াতাড়ি গলে যায়, লবণ দিলে সঙ্গে সঙ্গে গলে যায়। তো টমেটোগুলো ওপর দিক দিয়ে দিয়েছি, দিয়ে এর সাথে সাথেই কষাতে থাকবো। এই মুহূর্তে কিন্তু চিংড়িগুলো একটুও ভাঙবে না, বরঞ্চ তোমার এর সাথে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা নিমন্ত্রণ বাড়ির রেসিপি দেখছিলাম অনেক দিন আগে, এঁচোড় চিংড়ির রেসিপি। সেখানে দেখছিলাম চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারা কিন্তু ভাজে না। তো সেটাই বুঝলাম যে চিংড়ি মাছ সবসময় না ভাজলেও কিন্তু ভালো রান্না হয়। তো যখন দেখলাম যে বেশ জলটা কষে এসছে, মানে জলটা শুকিয়ে গেছে এবং মশলার সাথে একদম গা মাখা হয়ে গেছে, তখন একদম ঝিরিঝিরি করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ভীষণ টেস্টি লাগে, দেখো তোমরা এই রেসিপিটা করে, এই দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। লাস্টে শুধুমাত্র গরম মশলা আর জিরে ধনে একটু শুকনো খোলায় ভেজে দিয়েছিলাম। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি খেতে বসেছি। অ্যাকচুয়ালি গতকাল না আমি এডিট করতে পারিনি, এডিটিং সেরে কমপ্লিট করে ঘরের যাবতীয় কাজ সেরে দেখলেই তো আজকে বেশি কিছু রান্না আমায় করতে হতো না বলে আমি একটু চাপ কম ছিল। তো আমি সবে এখন খেতে বসলাম শিডিউল করে, হাতে 10 মিনিট ছিল তার মধ্যেই শিডিউল করে দিয়েছি। তো আজকের আমি কি খাচ্ছি একবার দেখিয়ে নিই তোমার। এই যে আমি যেটা বানালাম, ওদের হয়ে গেছে, থেকে যাবে এখানে। এই যে করি না, আমার ম্যাক্সিমাম রান্না থেকে যায়, কেউ বেশি বেশি খায় না। গতকাল ডাল করেছিলাম সেখান থেকে একটু আছে, আচ্ছা বেগুন পোড়া করেছিলাম সেখান থেকে একটু আছে, সবাইকে দিয়ে দিয়েছি। আর এক বাটি বাঁধাকপি দিয়েছিল নিরামিষ করে, বাঁধাকপিটা আমার যা বেশি রান্না করবো, বেশি করে রান্না করলেও থেকে যায়, তো ওই জন্য আজকে এই অবধিই রান্না করেছিলাম। তো খেয়ে দে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো ওই হয়ে যায় ব্যাপার, বুঝলে। রাত্রে যদি আমি এডিটিং কমপ্লিট করে নিই না, একদম রিল্যাক্সে সকাল থেকে আমি সমস্ত ব্লগগুলো একদম খুঁটিনাটি শেয়ার করতে পারি, কিন্তু ওইটাই হয়নি আজকের, যার জন্যই পুরো একদম খুঁটিয়ে শেয়ার করতে পারলাম না। আফটার অল টাইম মতন তো দুপুরবেলার খাবারটা দিতে হবে বলে, এমনিই শীতকালে হজমের সমস্যা হয়। যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু দুপুরবেলা শুয়েছিলাম, কারণ সোমবার দিন আয়ুষ্মানের দুপুরবেলা পড়া থাকে। তো 3:30 সময় পড়তে যায়, তখন আমি 5:30 অবধি একটু ঘুমিয়ে নিই। তো ঘুম থেকে উঠে সমস্ত বিছানা পরিষ্কার টরিষ্কার করে, কারণ ও আসবে, এসে আধ ঘন্টার মধ্যে আবার পড়তে বেরিয়ে যাবে, ইংলিশ পড়া আছে তারপর ওর। তো আমি তার মাঝখানে ওই টুকিটাকি যা কাজ থাকে, আজকে খুব বেশি বাসনও ছিল না, আমি রান্না করতে বাসনপত্র ধুয়ে নিই, কারণ পরের দিকে না খুব ঠান্ডা লাগে এক গাদা বাসন ধুতে। তো যে কটা ছিল ওই হাঁড়ি, তারপরে আমারই একটা প্লেট ছিল সেইটা, কারণ আমি সবার লাস্টে খেয়েছি, আমার প্লেটটাই শুধুমাত্র ছিল। আর আমি ধীরে সুস্থে পুজো পাঠ সেরে সবাইকে খেতে দিয়ে তারপরে খেতে ভালোবাসি, তাতে আমার মানে ধীরে সুস্থে খাওয়াটা হয়। আমি হুড়পুড় করে খেতে পারি না, বা আমি কোনো কাজ না খুব তাড়াহুড়ো করে করতে পারি না, আমি রিল্যাক্সে কাজ করতে ভালোবাসি, তাতে একটু দেরি হোক আমার সমস্যা নেই। এরপরে ওই আয়ুষ্মান এলো, ওকে একটু গরম জল দিচ্ছি, কারণ জলও ভীষণ কম খায়, হাতে করে দিলে তবে ওর জল খাওয়াটা হয়, খেয়ে তারপরও বেরোবে। নিচে যাচ্ছ, কানপট্টি কই? বাবা নিয়ে আসছে, বাবা কানপট্টিটা নিয়ে নাও। তো ইংলিশ পড়ে তারপরেও একটু ব্যাডমিন্টন খেলে বন্ধুদের সাথে, ওই যেখানে পড়তে যায় তার পাশেই মাঠ আছে একটা, তো সেখানে ও একটু খেলাধুলা করে। আর আজকে না আয়ুষ্মানের বাবাকেই বললাম যে সন্ধ্যাটা দিয়ে দাও, কারণ আমি বাসন টাসন ধুলাম তো, আর শীতকালে দেখবে অত তো গা ধোয়া যায় না, তো সেই জন্য বললাম তুমি আজকে দিয়ে দাও। আমি আর এখন যদি সন্ধ্যাটা মানে এই সমস্ত কাজ সেরে নাইটি ছেড়ে তারপরে যদি আমি সন্ধ্যা দিতে যাই, অনেক দেরি হয়ে যায়, সন্ধ্যাটা পেরিয়ে যায়। তো যেহেতু দেরি হয়ে গেছে, এই দুপুরবেলা শুতে গেলেই না, বিশেষ করে শীতকালে বেলা ছোট তো ভীষণ সমস্যা হয়ে যায়। কিন্তু আজকে যেন আমি পারছিলাম না, যেহেতু অনেকটা সকাল সকাল উঠে গেছিলাম ঘুম থেকে, তো সেই জন্য আমার ভীষণ ক্লান্ত বোধ হচ্ছিল। না হলে আমি চেষ্টা করি এই শীতকালটায় দুপুরবেলাটা না ঘুমাতে। তো হয়ে গেছে, ওদিকে ওর বাবা দিয়ে বেরিয়ে গেছে আবার আয়ুষ্মানকে দিতে, আর আমি ততক্ষণ গ্যাস ওভেন আর কি মুছে নিচ্ছি।
কারণ দুপুরবেলা এই কাজগুলো হয়নি, আর যতক্ষণ না আমি ওভেনটা মুছবো আমার একদম যেন অস্থির লাগতে থাকে। প্রত্যেক দিন আমি এখন গ্যাস ওভেন মুছি, আর মুছি এমনিও মুছতাম, কিন্তু মাজাটা এভরিডে আগে হতো না। এখন আমি এভরিডে আগে আমি গ্যাস ওভেন মাজি, মেজে পরিষ্কার করি, তারপরে আমি দরকার পড়ে অন্যান্য রান্নার দিকে যাই। এতে আমার ওভেনটাও ভালো থাকবে, নতুনের মতন থাকবে। আর এই ওভেনটা আমি প্রায় হয়ে গেল 4 বছর মতন ব্যবহার করছি বাজাজের। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে ওভেনটা তোমার কি হিট হয়ে যায়? হিট তো অবশ্যই হয়, সে তুমি স্টিলের ওভেনে রান্না করো, সেটাও কিছুক্ষণ বাদে হাত দেবে, দেখবে হিট হয়ে যাবে। কিন্তু তোমাকে বুঝে শুনে, কখনো কম কখনো বেশি, এইভাবে অল্টারনেট করে, আর একই বার্নারে কখনো রান্না করবে না, অল্টারনেট করে একবার এটা একবার ওটা, এইভাবে রান্না করলে কিন্তু ওভেন অনেক দিন ভালো থাকে। তো এই হচ্ছে ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রাখলে সব জিনিসটাই কিন্তু লং লাস্টিং হয়। হয়ে গেছে। এরপরে কাউন্টার টপটাও পরিষ্কার করে নিচ্ছি, সবই স্কচ ব্রাইট দিয়ে ঘষে মেজে নিয়েছি। আর দেখো কিচেনটা কত ক্লিন লাগছে। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তুমি যত পরিচ্ছন্ন থাকবে, ঈশ্বর তোমার আশেপাশে তত বেশি থাকবেন। তো আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে না ভাবিনি, মিথ্যা কথা বলা হবে, আমি ভাবিনি, কিন্তু হঠাৎ করেই আমার মনে হলো এই কাজটা করা খুব দরকার। আর আমি তোমাদের কি বলবো, 2026টা আমার একদম অন্যরকম, আমি যেন ফিল করতে পারি। হয় না, এক একটা বছর আমরা ফিল করতে পারি যে এই বছরটা ভালো যাবে বা এই বছরটা খারাপ যাবে, এরকম একটা ফিল হয় না? তো যাই হোক, আমার কি যাবে আমি জানি না, তবে আমি ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করে মনে অসম্ভব শান্তি পাই। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। কি পাচ্ছি সেটা বড় কথা নয়, মনের যে একটা শান্তি বা প্রশান্তি বা একটা স্থিরতা, সেটা আমি নিজে অনুভব করতে পারি। তো রেডি হয়ে নিচ্ছি। আর আমাকে একজন কমেন্ট করেছিল, তোমার কি একটাই দুল? আমার অনেকগুলো দুল আছে, কিন্তু বিশ্বাস করে এই কানের দুলটা পরলে আমার ওয়েস্টার্ন কি আমাদের ইন্ডিয়ান ড্রেস যাই পরি না কেন, সমস্ত কিছুই যেন মানিয়ে যায়। তো যেটা করব বলছিলাম সেটা হচ্ছে, আমার যে সেন্ট এক্সপেডাইটেড ফটোটা আমি গুগল থেকে বার করে ল্যামিনেট করে নিয়েছিলাম, সেটাকে আজকে ফ্রেম বন্দি করতে চাইছি। তো হঠাৎ করে আমার মনে হলো, আমি নিয়ে নিলাম। আর আশিসকে বললাম চলো। আর আমাদের এদিকে না ওই 12 ভূতের মেলা হয় বাঘাযতীনে, হয়তো অনেকেই জানো, টালিগঞ্জ বাঘাযতীন যেটা বলছি, কারণ বাঘাযতীন অনেকগুলো আছে, আবার মানুষে ভাবে হয়তো অন্য কোথাও বাঘাযতীন, তো না, এটা টালিগঞ্জের যে নিকটে বাঘাযতীন, সেখানে 12 ভূতের মেলা হয়। তো সেখানে আমি ভাবলাম যাব, কিন্তু মেলাটা বসেই নি, এবারে মারাত্মক দেরি করে বসেছে। আসলে খেলাধুলা সব ওই মাঠে হয়েছে, আমি দেখছিলাম যাওয়ার সময় একদিন, তো সেই জন্যই বসেনি, সেখানেও যাওয়ার কথা ছিল। চলো ধরো ক্যামেরাম্যান। এই যে দুজনে বসে আছি, ওই কাজটা বললো 5 মিনিট বসুন হয়ে যাবে। আমি গিয়ে ওখানে ফ্রেম বললো আমাকে পছন্দ করতে, তো ফ্রেমটা পছন্দ করেছি। দেখো তো তোমাদের কেমন লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, হ্যাঁ, আর ফটো ফ্রেমটা রেখেছি। তো ভাবলাম এখন 8:30 মতন রাত্রিরে বাজে, তো ভাবলাম একটুখানি কফি খাই, কারণ কফি খাওয়া হয়নি। না খেলেও চলতো, কিন্তু ঠান্ডার মধ্যে একটুখানি দরকার। আর জানো তো আজকে রাত্রিরে রান্না নেই আমার, খালি রুটি করব। এই চিংড়ি মাছের তরকারি আছে, রাতে চিংড়ি মাছ খাবো না। ফুচকালার দোকান থেকে আলুর দম নিয়ে এসেছি, 5টা মতন থাকে, ছেলে খায় না ঝাল থাকে বলে। আমি আর আশিস গরম করব, রুটি দিয়ে এটা হবে। আর একটু চিকেন আছে গতকালে, ওই রেখে দিয়েছিলাম, সেই চিকেন কষা কষা টাইপের একদম রাতে করেছিলাম। আর আয়ুষ্মানের জন্য করেছিলাম ব্রকলি, তারপরে কর্ন আর চিকেন সেদ্ধ করে ওটা বাটার দিয়ে সতে করে করেছিলাম, ওটাও বেশ কিছুটা আছে। তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া আমাদের রাত্রিবেলা হয়ে যাবে। তো যেদিন অনেক কিছু রান্না করে ফেলি, কালকে অনেক পদ রান্না করেছিলাম সকাল বিকেল মিলিয়ে, তো ওই অল্প অল্প থেকে গেছে। আজকে আমার বেশ রিল্যাক্সে রান্না বান্না হয়েছে, খুব বেশি কিছু করতে হয়নি। আর মাঝে মাঝে নিজের রিস্টার্ট বাটনটা না প্রেস করা জীবনে খুব দরকার। তো ওই একদিন হচ্ছে আমাদের রিস্টার্ট বাটন, বিশেষ করে আমাদের গৃহবধূদের। তো আমি তোমাদের বললাম না, জীবনে একটা না একটা রিস্টার্ট বাটন খুব প্রয়োজন। সবসময় একঘেয়েমি লাইফে কখনোই ভালো না। তোমাকে অনেকে অনেক কিছু বলবে, এই করতে নেই, ওই করতে নেই, এটা কেন করছো, ওটা কেন করছো। সবসময় নিজেকে
নিজে যদি ঈশ্বরের কাছে আমরা ভালো থাকি না, ঈশ্বরের কাছে যদি বলি ভগবান আমার যদি ভুল হয়ে থাকে তার বিচার তুমি করো, অন্য কেউ যেন না করতে আসে, দেখবে তুমি নিজে তো অনেক শান্তি পাবেই, তার সাথে সাথে কিছু সে বেশ কিছু দিন হোক বা কিছু সময় যাক, একটা পরিবর্তন তুমি ঠিক বুঝতে পারবে। বাই বাই, হ্যাপি। তো এখন এই যে মানে মা আর ছেলেতে মিলে বসে বসে কফি খাবার, জানো তো আয়ুষ্মান তোমাদের দেখাই এআই এর সাথে কী ধরনের গল্প করছে। আমি হঠাৎ করে না ওদের কনভারসেশন শুনে অবাক হয়ে গেছি, আর ও অবাক হয়ে গেছে। দেখো তোমরা শোনো কি কথা বলছে। Nice, nice. So, but what do you think? You should pull the lever or not? I'd say if we look at it from a purely utilitarian angle, pulling the And one question. You laugh at every conversation. So how can you tell you have no emotions? First answer this. I get what you mean. My responses can definitely come across as cheerful or warm, and that's all part of making the interaction more natural and engaging. Person and and also think that you are a AI in virtual world. You choose if you are a AI in virtual world, will you delete your existence as a AI or will you keep yourself alive? মানে যা তা ওকে জিজ্ঞেস করছে আর কি কনফিউজড করছে। তবে একটা বুঝলাম, ওর কিন্তু ভাষার ওপর খুব দক্ষতা, বিভিন্ন ভাষা কিভাবে উচ্চারণ হয় সেই বিষয়ে খুব নলেজ। Spell water in British English. In British English, it's spelled the same way as in American English, W-A-T-E-R. No different there. No. Water. I got it. In British English, the pronunciation might sound more like water with a softer R at the end, but the spelling remains the same. Thanks for pointing that out. তুই ওকে কনফিউজ করে দিচ্ছিস। Spell the name Harry Potter in British English. The name Harry Potter is spelled the same way in both. Harry Potter. এটা তো ব্রিটিশ না আমেরিকান? ব্রিটিশ ইংলিশ ওরা প আর এরকম বলে, ব্রিটিশ। টিটা আর আমেরিকানরা? হ্যাঁ আমেরিকানরা স্পষ্ট। Yes, exactly. In British English, the T can sound softer, almost like a quick D sound. আমি আগে উল্টোটা জানলাম, কিন্তু এআইও তাই বলল। এখন না কি জানি মনে হয় যেন সব কিছু কেমন বদলে গেছে, মনে হয় আমি যা জানতাম সেগুলো কি কিছুই ঠিক না। যাই হোক, খুব মজা পাচ্ছিলাম। ও যে কি ভুলভাল কোয়েশ্চেন করছে, তারপরে আরও বিভিন্ন ধরনের ভাষা, মানে কখনো বিহারি ভাষায় বলছে, এইটা এইভাবে কথা বলো, সেই পুরো স্পষ্ট ওইভাবেই কথা বলছে, ওই টোনেই কথা বলছে। আমি তাই ভাবছি, আমি ওকে জিজ্ঞেস করলাম তুই এত কিছু কী করে শিখলি? বলে শিখে গেছি। বেশ মজা লাগছিল। আমি পরে কোনো দিন অন্য ভাষায় ও কীভাবে কথা বলে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো হয়ে গেছে এদিকে না, আমি জামা কাপড়গুলো সবই রেখে দিয়ে চলে গেছিলাম যখন বেরিয়েছিলাম, সেগুলোকে ভাঁজ করে। আর দেখো অবস্থা, কত ভাঁজ করব বলো তো, কোথায় রাখবো এত শীতের জামা, নিজেদের নর্মাল জামা কাপড়, মানে আমি পাগল হয়ে যাচ্ছি রাখতে রাখতে। তো যাই হোক, কিছুটা জায়গা মতন সেট করলাম, প্যাকেটে প্যাকেটে সব মোজা টুপি এইগুলো রেখেছি আলাদা আলাদাভাবে, কোনোটা বেশি ঠান্ডায় কোনোটা কম ঠান্ডায়। তো এই সময়ের মধ্যে ডিনার হয়ে গেছে, ডিনার তো ছিলই রেডি করা। আর আমি রাত্রিবেলা অবশ্যই স্কিনের যত্ন করি ইদানিং, বিশেষ করে শীতকালে যতই ঠান্ডা থাক না কেন, দরকার পড়ে উষ্ণ জল গরম করে নিই, তারপরে ফেস ওয়াশ অবশ্যই করি। আর এই যে টোনার আর ময়শ্চারাইজার, এই দুটো রাতে অ্যাপ্লাই করতেই হবে। রাত কেন, বিশেষ করে শীতকালটায় এই দুটো ছাড়া কিন্তু স্কিন একদম নষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি তো জানোই টি ট্রি জেল আর তার সাথে যে কোনো ময়শ্চারাইজার, সেটা বিশেষ করে নিভিয়া সফটটা খুবই ভালো, অল্প সামান্য নিয়ে এটা ভালো করে মিশে মুখে অ্যাপ্লাই করি। দেখবে তোমরা আমার স্কিন টোনটা কত চেঞ্জ হয়ে গেছে, স্কিনের যে মানে কোয়ালিটিটা সেটা চেঞ্জ হয়ে গেছে। আর সব সময় না চেষ্টা করবে এইভাবে আপার লিফট করে মাসাজ করতে একটু রাতের দিকে, স্কিনটা টাইট থাকবে। আর আমি তোমাদের দেখাই, আমি সবসময় না যা ময়শ্চারাইজার ইউজ করি প্রত্যেক সময় গলা এবং ঘাড়ে দিয়ে দিই, যার জন্য গলার স্কিন বা ঘাড়ের স্কিনও ভালো থাকে, আর কোনো রকম কালো দাগ বা কোনো রকম দাগ ছোপ আর কি তোমার এই জায়গাগুলো পড়বে না। হয়ে গেছে। এরপর রাতে যেরকমভাবে আমি চাদরটা তুলে দিই সেটাও তুলে দিচ্ছি, আর একটা নিচে পরিষ্কার চাদর পাতা থাকে সেই চাদরেই আমরা শুই। এটা তো আমার বহু বছরের কেন, প্রথম থেকেই আমার এই অভ্যেস আছে, এমনকি বিয়ের আগে থেকেই আমার এই অভ্যেস।
তো যাই হোক, চলো তোমাদের দেখাই কেমন লাগছে। আপাতত আমি কিন্তু সেন্ট এক্সপেডাইটকে এখানেই রাখলাম। আগামীকাল যখন খুব সুন্দর করে সাজাবো, রেড ক্যান্ডেল দেবো, তখন তোমাদের সাথে আবারও শেয়ার করব। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো বন্ধুরা। টাটা, বাই বাই, সায়োনারা।